Hello, students and friends. Now I am in education advisor. On behalf of this, I want to tell you something about the coming examination, and I want to explain you the exam oriented some advice that is very helpful for the students of CBSE, both CBSE and ICSE from 5 to 10. At first, a previous episode I have discussed about what are the uh, how to read, how to study, how to prepare yourself in case of physics. One thing I forget to tell that in physics, what are the high weight chapters? Light, electricity, magnetism, and motion, and human eye. On these chapters must focus on diagrams, neat and clean diagrams, numericals, এগুলো কিন্তু আসবেই, এগুলো আসার চান্স ম্যাক্সিমাম। হিউম্যান আইয়ের উপরেও কিন্তু আঁকা আসতে পারে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তার ড্রয়িং, অ্যাস্টিগম্যাটিজম এবং বিভিন্ন রকমের যে ডিজিজগুলো আছে, আই ডিজিজ, তার উপরে আসবে, আমি বলে দিচ্ছি। আমার ফোরকাস্টিং ইয়ে ভুল হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এই গেল ফিজিক্সের ব্যাপারটা। এইবার আজকে আমি কিছু কেমিস্ট্রির ব্যাপারে কিছু বলতে চাই। এনসিইআরটি ইজ দ্য কি, মাস্ট ইউ শুড রিড এনসিইআরটি লাইন বাই লাইন, এগেন অ্যান্ড এগেন। আমি বলছি, অন্য কোনো বই, রেফারেন্স বই পড়ার কোনো দরকার নেই। দরকার নেই মানে রেফারেন্স বইয়ের নিউমেরিক্যালস গুলো দেখতে পারো, দু একটা কোশ্চেন অ্যান্সার একটু এদিক ওদিক যেগুলো আছে, কিন্তু এই যে ঢালাও যে কোশ্চেন অ্যান্সার দেয়া থাকে, গোল্ডেন গাইড, এ গাইড, ও গাইড, এগুলো একদম পড়ার কোনো দরকার নেই, এগুলো আরো মিসগাইডেড হবে। সুতরাং ইট ইজ বেটার টু রিড দ্য এনসিইআরটি minutely, line by line, as a Bible. To you, it is a Bible. You read this in this way. That is, you must focus on and how to prepare. You learn definitions word to word. Definitions কিন্তু word to word একটু কমা দাঁড়িয়ে এদিক ওদিক হলেও কিন্তু কেটে দেবে। যে ডেফিনেশনস আছে সেগুলো কিন্তু একদম হুবহু যা আছে বইয়ে তাই লিখতে হবে, নিজের মন থেকে লিখলে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, you will have to prepare, practice chemical equations daily. প্রতিদিন প্র্যাকটিস করতে হবে কেমিক্যাল ইকুয়েশনস গুলো উইথ ব্যালেন্সিং, উইথ কন্ডিশনস, হোয়াট ইজ দ্যার টেম্পারেচার, প্রেশার, ক্যাটালিস্ট, প্রোমোটার, এগুলো নিয়ে কিন্তু, এবং উইথ ব্যালেন্সিং তোমাকে প্র্যাকটিস করতে হবে। কঠিন কঠিন যেগুলো আছে, কিছু কিছু আছে যেগুলো মুখস্থ করলে ভালো হয়, অনেক কিছু রিয়াকশনস আমি দেখেছি, জেনারেলি এগুলো কিন্তু ব্যালেন্সড করে না দিলে কেটে দেবে। তুমি যদি স্কেলিটাল ইকুয়েশন দাও কেমিস্ট্রির, তাহলে সেটা ক্যারি করবে না মার্কস। দ্যাট আই এম টেলিং ইউ রিপিটেডলি। নাও মেমোরাইজ রিয়াকশনস, conditions, and what are the products, what are the reactants, what are the products. In all cases, in acid, base, salt, etc., in all these cases various reactions are there. You will have to know what is the condition of their reaction. এটা খুব ভালো করে মনে রাখতে হবে, বারেবার প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো। কোশ্চেন আমি মুখে পড়লাম, ও পেরে যাব, এইভাবে কিন্তু হবে না, জিনিসটা লিখে দেখতে হবে। তুমি আবার আমি বলছি যে লিখে কোশ্চেন পড়ে লেখার ব্যাপারটা কিন্তু সাথে সাথে করলে হবে না। তুমি সকালে হয়তো 10টা কোশ্চেন পড়লে কি 15টা কোশ্চেন পড়লে, সেইগুলো তোমাকে সন্ধেবেলায় লিখতে হবে না দেখে। ওই লেখার সময় আমি একটু দেখে নিলাম, তাহলে কিন্তু সব মাটি হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। আমি বারেবার বলছি, লেখার সময় একটুও দেখা যাবে না, তার মানে তোমার প্রিপারেশন হয়নি। আর যে লিখবে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, কোনো জিনিস কিন্তু ইলাবোরেট প্যারাগ্রাফ করে করে, বড় বড় প্যারাগ্রাফ করে লিখলে পুরো কেটে দেবে। বারেবার বলছি, এই জিনিসটা বারেবার মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ করে লেখা যাবে না, পয়েন্ট ওয়াইজ লেখো, তাতে কিন্তু ভালো মার্কস ক্যারি করবে। আচ্ছা, মেমোরাইজ রিয়াকশনস, কন্ডিশনস অ্যান্ড প্রোডাক্ট, অ্যান্ড ফোকাস অন অ্যাক্টিভিটিস অ্যান্ড অবজারভেশন। এই ওয়াটার দেয়ার অবজারভেশনের প্রচুর কোশ্চেন আসবে, বারেবার বলছি, কেমিস্ট্রিতে অবজারভেশন মাস্ট। You will have to know what is the condition for reaction,
অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ রিয়াকশনস, কি কি ধরনের রিয়াকশন আছে, রিয়াকশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, তার রেডক্স রিয়াকশন না কি ধরনের রিয়াকশন, সাবস্টিটিউশন, ডাবল ডিকম্পোজিশন, সিঙ্গেল ডিকম্পোজিশন, নিউট্রালাইজেশন, এই যে রিয়াকশনগুলো, এগুলোর টাইপসগুলো মনে রাখতে হবে। কি ধরনের কোনটায় কি রিয়াক্ট্যান্টস আছে, কি কন্ডিশনে সেটা রিয়াকশনটা হচ্ছে, এইগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ফোকাস অন অ্যাক্টিভিটিস অ্যান্ড অবজারভেশন, অ্যাক্টিভিটি কিন্তু প্রচুর থাকে, অ্যাক্টিভিটি থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসবে। সবাই অ্যাক্টিভিটিগুলোকে অ্যাভয়েড করে, কিন্তু আমি বলছি অ্যাক্টিভিটিগুলো ভালো করে পড়তে হবে, কারণ অ্যাক্টিভিটিগুলোর কনক্লুশন যেগুলো দেয়া রয়েছে সেগুলো খুব দরকারি, অ্যাক্টিভিটিতে কনক্লুশনগুলো খুব দরকারি প্রত্যেকটায়। সেই রিয়াকশনগুলো মনে রাখতে হবে, রিয়াকশনগুলো লিখতে হবে, হোয়াট আর দেয়ার রেজাল্ট। রেজাল্টের মধ্যে তিনটে জিনিস খুব মনে রাখতে হবে, একটা হচ্ছে কালার চেঞ্জ, একটা হচ্ছে প্রেসিপিটেশন হচ্ছে কিনা, তার কালার কি, এবং কোনো গ্যাস, হোয়াট আর দ্য গ্যাস ইভলভ, সেই গ্যাসটা কি নেচারের গ্যাস, এইটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো খুব বেশি আসবে, যে অবজারভেশনে তুমি কি গ্যাস বেরোবে দেখতে পেলে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন ভালো করে পড়তে হবে। অলওয়েজ রাইট or read with balanced chemical equation neatly, learn flowcharts, রিয়াকশনের ফ্লোচার্টগুলো ভালো করে পড়লে ভালো হয়, বিশেষত রিয়াকশন উইথ মেটালসের যত রকম আছে, উইথ অ্যাসিডস, অ্যালকালিস, নন মেটালস উইথ অ্যাসিডস, অ্যালকালিস, অ্যান্ড হোয়াট আর দ্য মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ, তার মধ্যে কোনটা ডিসপ্লেসমেন্ট হবে, কোনটা ডিসপ্লেসমেন্ট হবে না, এই জিনিসগুলো খুব বেশি করে আসবে। মেটালের ক্যারেক্টারিস্টিক্স সেটা তো আছেই, তাছাড়া যেগুলো এক্সেপশন আছে, এই মেটাল নন মেটালে পার্থক্যের মধ্যে কিন্তু অনেক এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনগুলো খুব ভালো করে পড়তে হবে, যে এটা মেটাল হলেও দেখা যাচ্ছে এর ব্যাড কন্ডাক্টর অফ হিট, টেল মি, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, টেল মি। দিস টাইপ অফ কোশ্চেন উইল কাম, দ্যাট ইজ exceptions, all the exceptions. Now practice numericals, that is numericals means mole concepts, acids, bases, what are the different types moles, what are the different types of reactions, specially what are carbon and its compounds. In carbon and its compounds, I want to tell you something. Carbon and its compounds mainly will come on the what the nomenclature, তারা একটা ফর্মুলা দিয়ে দেবে, তোমায় নোমেনক্লেচারটা লিখতে হবে, তার কি নাম, নামকরণটা কিভাবে এসছে, এবং কিছু কিছু দিয়ে দেবে, তোমাকে স্ট্রাকচারটা আঁকতে হবে, এইগুলো কিন্তু আসবে। আর বিভিন্ন অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স এগুলো রয়েছে, এগুলোর প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স, এবং হোমোলগাস সিরিজ, হোমোজিনিয়াস সিরিজ যেগুলো আছে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, এইগুলো খুব আসবে। আমি বলে দিচ্ছি, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডসে যেগুলো প্রপার্টিস আছে, কার্বনের ডিফারেন্ট যে দ্যাট ইজ অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স, এ তো আছেই, তাছাড়া কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহলস এটসেট্রা, এগুলো বা ইথার, এই জিনিসগুলো বা কার্বক্সিলিক অ্যাসিড, ইয়েস, এইগুলোর প্রপার্টিসগুলো কিন্তু খুব আসবে, এদের প্রপার্টিস, এদের রিয়াকশনস, এদের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কি করে আইডেন্টিফাই করা যাবে, আইডেন্টিফিকেশন, রিয়াকশন যে রিলেটেড, হোয়াট আর দ্য প্রোডাক্টস, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। নাম্বার 4, মোস্ট প্রবাবল কেমিস্ট্রি কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি একটু ডিসকাস করতে চাই। প্রথমত ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনস, এটা ভালোভাবে করতে হবে, ব্যালেন্সিং আসবে, আর হাউ টু মেক এ ফর্মুলা, একটা কেমিক্যাল কম্পাউন্ডের ফর্মুলাটা আসছে কিভাবে তাদের ভ্যালেন্সি থেকে, সেই যে ক্রিস ক্রস মেথড, এটা ভালো করে করতে হবে। আর নেম দ্য প্রোডাক্ট অ্যান্ড রিয়েজেন্টস, প্রোডাক্টগুলোর নাম ঠিক জানতে হবে, তাদের ফর্মুলাগুলো কিন্তু ফার্স্টে ভালো করে পড়তে হবে। কিছু কিছু ফর্মুলা আছে বেশ টাফ, যেমন অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এই ধরনের কিছু কিছু কেমিক্যালস যেগুলো আছে, সোডিয়াম অ্যাসিটেট, অক্সালিক অ্যাসিড, এর ফর্মুলাগুলো কিন্তু আগে মুখস্থ করতে হবে এবং জানতে হবে, এগুলো কিন্তু ভুল
লিখলে কিন্তু পুরো কেটে দেবে। ফার্স্টেই দেখবে কেমিক্যাল যে সাবস্টেন্সটা আছে সেটা রিলেটেড থিংসগুলো জানে কিনা এই স্টুডেন্ট। হুম, এর মলিকুলার ফর্মুলা, এর অ্যাটমিক ওয়েট, এর অ্যাটমিক নাম্বার কি আছে, এর টোটাল ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, মানে যেটাই করব সেটার কিন্তু পুরো ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস সেটা ভালো করে পড়বো। সেটার অ্যাটমিক নাম্বার, তার মলিকুলার ফর্মুলা, মলিকুলার ওয়েট, প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে। আচ্ছা, এরপরে র্যাডিক্যালস গুলো ভালো করে পড়তে হবে। র্যাডিক্যালস আছে, আয়নস আছে, তার প্রপার্টিস, অ্যাসিডিক বেসিক র্যাডিক্যালস কাকে বলছে, এর ফারাকটা আসবে। আর কি বলে, ইয়েটা খুব ভালো করে পড়তে হবে, যেটা হচ্ছে পিএইচ। পিএইচ এর ব্যাপারটা, দ্যাট ইজ ইন্ডিকেটর। হোয়াট ইজ অল ফ্যাক্টরি ইন্ডিকেটার্স, হোয়াট আর ইউনিভার্সাল ইন্ডিকেটর, কেন ইউনিভার্সাল ইন্ডিকেটর বেটার, সুপিরিয়ার, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ ইন্ডিকেটার্স, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। কেস স্টাডি বেস কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কেস স্টাডি যেগুলো আছে, যেগুলো আমাদের এভরিডে লাইফের সাথে যুক্ত, যে ঘটনাগুলো, কেমিক্যাল রিয়াকশনসগুলো, আমাদের লাইফে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে প্রতি মুহূর্তে, সেইগুলো থেকে কিন্তু কেস স্টাডি দিয়ে দেবে। তোমাকে সেগুলো জানতে হবে। সেগুলো অ্যাসিড হোক, বেস হোক, নিউট্রাল হোক, বা কোনো রেডক্স রিয়াকশন হোক, নিউট্রালাইজেশন রিয়াকশন হোক, সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন দেবে। আমাদের লাইফের সাথে যুক্ত যে ঘটনাগুলো রয়েছে, সে অ্যাসিড বেস সল্ট থেকে হোক, বা এনি টাইপ অফ রিয়াকশনস, বা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডের ক্ষেত্রেও যেগুলো আছে, সেই জিনিসগুলো সেইগুলো কিন্তু আসার চান্স খুব বেশি। আর একটা ব্যাপার হচ্ছে, যেগুলো হাই ওয়েট চ্যাপ্টার্স গুলোর মধ্যে হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশন, অ্যাসিড বেস সল্টস। বারেবার বলছি, কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশনস কিন্তু প্রত্যেকটা রিয়াকশন রোজ লিখতে হবে, রোজ সেগুলো রিক্যাপিচুলেট করতে হবে, নয়তো কিন্তু মনে থাকবে না, কারণ রিয়াকশনস অনেক রয়েছে। সেজন্য ইট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ, অল অফ ইউ, দ্যাট ইজ প্র্যাকটিস ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনস। কিছু কিছু যেগুলো কঠিন আছে সেগুলো ব্যালেন্সিং করেই মুখস্থ করো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কনসেন্ট্রেট HCl, এর রিয়াকশন একটু টাফ আছে, সেইগুলো একটু ব্যালেন্সিং করে মুখস্থ করাই ভালো। অন্যান্য যেগুলো আছে বেশিরভাগই ব্যালেন্স করে নেওয়া যাবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রোডাক্টটা কি ফর্ম করছে। বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম কি, তারা রিয়াক্ট্যান্টস অব্দি হয়তো লিখলো, প্রোডাক্টস আর বুঝতে পারে না। এটা কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে, কি ওয়াটার ফর্ম হবে, না ক্যালসিয়াম কার্বনেট হবে, বুঝতে পারে না। সুতরাং তোমাকে এটা জানতে হবে প্রোডাক্টটা কি ফর্ম হচ্ছে, সেই কনসেপ্টটা, সেই লজিকটা তোমাকে বুঝতে হবে, যে এর সাথে এর রিয়াকশন হচ্ছে তাহলে সল্ট হবে, তাহলে এই প্রেসিপিটেশন হচ্ছে, তার মানে হোয়াইট প্রেসিপিটেশন কি ব্ল্যাক প্রেসিপিটেশন, সেটা বুঝতে হবে। আর যে কেমিক্যালস গুলো আছে সেগুলোর কিন্তু কিছুটা কালার এবং তাদের স্মেল হোক, যাই হোক, সেগুলো ভালো করে পড়তে হবে। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির ব্যাপার আছে কিছুটা, যেমন কার্বন ডাইঅক্সাইড, তার কি ধরনের এফারভেসেন্স আছে, কার কার এফারভেসেন্স হয়, কেন হচ্ছে, বা কার কার বেশিরভাগই হয় না, অন্যান্য গুলোর সাথে কি প্রপার্টিস, ক্লোরিনের কি কালার, কি ধরনের, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালার কি, বা কপার অক্সাইডের কালার ব্ল্যাক প্রেসিপিটেট, এই জিনিসগুলো, লেড সালফেট বা ক্যালসিয়াম সালফেট, এগুলো হোয়াইট প্রেসিপিটেট, এইগুলো মনে রাখা, কোনগুলো সলুবল সল্ট, ইনসলুবল সল্ট, সেইগুলো, এইগুলো খুব ভালো করে পড়তে হবে। আমি সুতরাং এই কেমিস্ট্রি সম্বন্ধে অনেক কিছুই বললাম, এগুলো আমি আশা করি তোমাদের সবার খুব কাজে লাগবে। এইভাবে পড়লে কিন্তু গুড মার্কস কেউ ঠেকাতে পারবে না। এই জিনিসগুলোকে রিক্যাপিচুলেট করতে হবে, বারে বার রিভিশন দিতে হবে, কিন্তু পরীক্ষার অনেকটা আগেই, এবং সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। সব এটা পড়লাম ওটা পড়লাম এরকম না, যে আজকে আমি সকালে উঠে এইগুলো শেষ করব, তার সেইটা করে তারপরের দিন আর একটা চ্যাপ্টার, একই জিনিস রোজ পড়বে না। হয়তো প্রথম দিন কেমিস্ট্রি আর ম্যাথটা করলাম, তারপরের দিন ফিজিক্স আর ম্যাথ করলাম, তারপরের দিন বায়োলজি আর ম্যাথটা করলাম। ম্যাথটা রোজ রাখতেই হবে, ম্যাথটার প্রচুর ম্যাথটা আগে শেষ করতে হবে, আর সবার আগে। সো এইটুকু, আজকে এইটুকুই বলছি। আবারও বলে দিচ্ছি,
যে আমার চ্যানেলের যে নাম চেঞ্জ হয়েছে এডুকেশন অ্যাডভাইসার, you will get all type of facilities here, you will get all type of, so comment section এ সব লিখে পাঠালেই আমি তার অ্যান্সার দিয়ে দেবো। কি কি দরকার, কি ধরনের বই পড়তে হবে, হোয়াট আর দ্য বেস্ট রেফারেন্স বুক, সেই যে কোনো রেফারেন্স বই পড়লে হবে না, সেগুলো ভুলভাল থাকে বেশিরভাগই, গোল্ডেন গাইড, গাইড, এগুলো একবার জঘন্য, এগুলো পড়লে হবেই না। একটা দুটো রেফারেন্স বই আছে যেগুলো সত্যিই ভালো, দু একটা রয়েছে তার মধ্যে, বেশিরভাগই টেক্সট বই পড়াই ভালো। সুতরাং কি বই লাগবে, কতক্ষণ পড়তে হবে, টাইম শিডিউল কি হবে, কিভাবে ভাগ করে নিতে হবে পুরো টাইমটাকে, সেইগুলো কিন্তু আমি অ্যাডভাইস দিয়ে দিতে পারবো। সুতরাং তোমাদের খুব অ্যাসিস্ট্যান্স দরকার, ইয়োর কোঅপারেশন, ইয়োর ইন্টারাকশনস উইথ মি, আমার সাথে ইন্টারাক্ট করবে, আমি সমস্ত কিছু বলে দেবো, কি বই পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কি কি পড়লে ভালো হয়, কোন বইগুলো, কোন ধরনের এক্সাম, আমার কাছে প্রচুর স্যাম্পল পেপারস রয়েছে, সেগুলো আমি প্রোভাইড করতে পারবো, বললে আমি মোস্ট প্রবাবল কোশ্চেনগুলো আমি দিয়ে দিতে পারবো, সেটাও আমার কাছে রয়েছে। সুতরাং আজকে এইটুকু বলে শেষ করছি। এটা সেকেন্ড পার্ট হলো আমার এপিসোডের, এরপরে থার্ড পার্ট খুব জলদি আসবে। সাবস্ক্রাইব করতে হবে, আমি তাহলে ডিটেলসে সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি নুক অ্যান্ড কর্নার অফ দ্য স্টাডি, how to study, what to study, where to study, and each and everything. Which school you will choose, which board you will choose, which board is the best board. In this type of questions, you will get the solution. You will get the answer from me, each and everything. So, up to this, okay, good night.